খুলনা, যেটি বাংলাদেশের 7টি বিভাগের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের পরে তৃতীয় বৃহত্তম শহরই হলো খুলনা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই খুলনার ভিতরে আমাদের নড়াইল জেলাটা পড়ছে। তাহলে আজকের ভিডিওটা কি নিয়ে? শুনলাম খুলনা শহরের চুকনগরে অবস্থিত আব্বাসের হোটেল নাকি অনেক ফেমাস। ওই জায়গার চুই ঝালের খাসির মাংস খাইতে নাকি দেশ বিদেশের থেকে লোকজন ছুটে আসে। তাই অনেকদিন ধরে ভাবতেছিলাম যে খুলনার চুকনগরে একবার হইলেও আমি আব্বাস হোটেলে যাবো এবং খাইয়ে দেখবো যে খাসির মাংসর কি আসলেই অনেক স্বাদ। তা না হইলে কেন নিউজ ওয়ালারা, কন্টেন্ট ক্রিয়েটর ওয়ালারা, ফুড ব্লগাররা এই জায়গাতে এত পরিমাণ ভিডিও বানাইছে, এত ফেমাস বানাইছে, আমার আসলে মাথায় কাজ করতেছিল না। তাই অনেকদিন ধরে প্ল্যান করে রাখছিলাম যে একদিন অন্তত যাবো, যদি সময় পাই। যাবো করে কিন্তু আর যাওয়াই হয় নাই ভাই। কিন্তু গত 2 দিন আগে আমার বন্ধুর ছিল জন্মদিন। ও হুট করে বিকেল বেলা 3:30টার সময় আমার ফোন দিয়ে দোস্ত চল খুলনাতে ঘুরে আসি। কে? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, জন্মদিন না মাতারি। প্রথমে আমি কইছিলাম না বন্ধু, না ভাল লাগতেছে না, যাবো না। কিন্তু আমার পরে মনে আসলো ওই চুকনগরের কথা। এর জন্য আমি সরাসরি ওরে ডাইরেক্ট কয়ে দিছি, দোস্ত আমি রেডি হচ্ছি, তুইও রেডি হ, এখনই খুলনা যাবো। ওর সাথে কথা কর সাথে সাথে আমি চলে গেলাম বাথরুমে গোসল করতে আর কি। আর এটা যেহেতু শীতকালের দিন, যত দ্রুত করা যায়, তাই আর দেরি না করে সরাসরি বাইরে রেডি হয়ে গেলাম। আর এখন আমরা পুরো 130 কিলোমিটার পাড়ি দিয়ে নড়াইল টু খুলনা যাব গোপালগঞ্জ হয়ে। তো গাইস, আপনি যখন খুলনা শহরে আসবেন, যদি গোপালগঞ্জের রোড হয়ে আসেন, তাহলে আসার সময় দেখতে পারবেন রাস্তার কর্নারে কর্নারে অনেকগুলো এরকম সাদা সাদা বক্স রেখে দেওয়া আছে। এখন এটা দেখে অনেকেই ভাবতে পারেন যে পোটলা পুটলা করে গাজার চালান হচ্ছে নাকি। না না, এর ভিতরে মূলত থাকে হলো মাছ। কারণ খুলনা শহরে প্রচুর 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 ঘের আছে ভাই। আচ্ছা, যারা ঘের বোঝেন না তাদের জন্য একটু সুবিধা করে দিই, শুদ্ধ বাংলায় হচ্ছে ভাই মাছের খামার। আপনি যদি কখনো গোপালগঞ্জ হয়ে খুলনার ভিতরে ঢোকেন, তাহলে আপনি অবশ্যই দেখতে পারবেন এই জায়গায় প্রচুর পরিমাণে মাছের ঘের। আর এগুলো দেখতেও ভাই একেবারে মানে কি বলবো ভাই, মনোমালিন্য। আর ভাই না, জোস লাগে ভাই, অস্থির। এগুলো দেখলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় পুরো। আমরা বর্তমানে যে জায়গায় আছি এখানে নাম হচ্ছে ফয়লা। এখন এখান থেকে আমরা যাবো খুলনা 0 পয়েন্ট। খুলনা 0 পয়েন্টে এখানে আসার পরে দেখি কাচ্চি দেয়, বাহ। কিন্তু আজকে ভাই এটার গেট আমার নাই আর কি, অন্যদিন চুকনগর যাওয়া যাক। আমি এবার এই জায়গায় আসার আগে ফোন দিয়ে রাখছিলাম জিসানরে, কারণ ওর বাড়ি হচ্ছে এইখানেই। আর ও খুলনা শহরের A to Z আশেপাশে সব জায়গায় চিনে। আর ও যখন শুনছে যে ফয়েজের আজকে জন্মদিন, মানে আমার বন্ধুর আজকে জন্মদিন, ওর সাথে কেকও নিয়ে আইছে। তো এখন তো ভাই কেক কাটার সময় নাই, কারণ এখন রাত বাজে গেছে অনেক। আমাদের আবার চুকনগর যেতে হবে, চুই ঝালের মাংস খাওয়াই লাগবে, অনেক প্যারাই আছি। কিন্তু সমস্যা হলো জিসান কিন্তু বাইক আনে নাই। এখন আমরা যাবো কেমনে? আলহামদুলিল্লাহ, যদি হও সুজন, 1 GSX এর 3 জন। খুলনা 0 পয়েন্ট থেকে চুকনগর যাইতে সময় লাগবে মিনিমাম আমাদের নাকি আধা ঘন্টা। তার থেকে বড় একটা কথা ওয়ার্নিং দিয়ে দিই, যারা 0 পয়েন্টের থেকে চুকনগরে যাবেন, তারা যদি বাইকে যান, তাহলে অবশ্যই আপনার মুখ দিয়ে একটা আওয়াজ বেরোবে, কি জানেন? ধুলো হবে কেন? আলহামদুলিল্লাহ ভাই, অবশেষে আমরা এখন চুকনগর। কিন্তু আমার কথা হচ্ছে কি ভাই, সামনে এত সুন্দর একটা আব্বাসের হোটেল, পিছনে ভাই বাস মাস চলাচল করতেছে, ঠিক আছে, কিন্তু এখানে এত ধুলো কে? এই রাস্তা দিয়ে আমি আসতে যাই, আমার কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে আমার চোখ মুখ দিয়ে এখনো প্রচুর পরিমাণে পানি পড়তেছে। এত পরিমাণ ধুলো ভাই রে ভাই, বাবা যায়। আমি পুরো খুলনা শহরের ভিতরে এরকম ধুলো পাইনি যতটা ধুলো পাইছি 0.2 চুকনগর আসতেছে। গাইস, এটাই হচ্ছে সেই চুকনগরের ফেমাস আব্বাসের হোটেল। এটা নাকি মেইন শাখা। এই আব্বাসের হোটেলের নাকি অনেকগুলো শাখা আছে, এবং এই শাখায় নাকি শুধুমাত্র খাসির গোস্ত পাওয়া যায়। অবশ্যই এখানে সিস্টেমটা ভালোই করছে, হিন্দু মুসলিম ভাই সবাই যাতে একসাথে খাইতে পারে, এই কারণে ওই সিস্টেম করে বানানো। আসার পরে এই জায়গা দেখলাম ভাই রে ভাই প্রচুর পরিমাণে ভিড়। এখন ভিতরে সিট লাগবে, পাঠাই দিলাম জিসানরে, যাও আমাদের জন্য একটা টেবিল বুক করো। না, এই জায়গা আসার পরে ভাই এই জায়গার খাবার যে অনেক ভালো, এটা আমি দেখেই বুঝতে পারতেছিলাম। তার কারণ হচ্ছে কি ভাই, এখানে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে লোকজন, এমনি এমনি তো তারা আসে নাই। অবশ্যই এখানের খাবার দাবার ভালো, এই কারণে তারা আসে। এবং আশপাশে কথাবার্তা বলে যতটা বুঝতে পারলাম, এই জায়গা মানুষজন বেশিরভাগই আসে হচ্ছে বাইরের থেকে। যেমন আমি আসছি নড়াইল থেকে, কেউ গোপালগঞ্জ, কেউ মাগুরা, কেউ নড়াইল, কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম, বিভিন্ন অঞ্চল থেকে নাকি লোকজন আসে। এত কিছু শোনার পর তো ভাই মাথা মতো আর ঠিক নাই, এমন আমার যে করে খাওয়াই লাগবে। আমার বন্ধু মালটার দিকে একটু তাকান, এই শাওয়াটাতে কি ঝামেলা, সারাদিন এই শাওয়াটা কানে নিয়ে বসে থাকে। ভিতরে ঢুকে টেবিল মেবিল বুক করার পরে এরপরে অর্ডারের সিস্টেম তো ভাই আমি জানি না। এরপর একজনের কাছে জিজ্ঞেস করার পর সে বললো কি একটু ওয়েট করেন, আসতেছি। এরপরে ভাত দিল, তারপরে এক মামাই আসলো এখানে মাংসের একটা ডিশ নিয়ে। আমার বন্ধু আজ পর্যন্ত খাসির মাংস খাইনি, ও মনে হয় ফার্স্ট টাইম আজকেই খাসির মাংস খাবে, তাও আবার বিপদে পড়ে। এই জায়গার সিস্টেমটা দেখলাম একটু ভালোই, কারণ পুরো ডিশ নিয়ে আসে, এরপরে এই জায়গা থেকে তারা সার্ভ করে। প্রতি পিস 190 টাকা করে, যদি 2 পিস নিই 190 প্লাস 190 টাকা। মাংসের সাইজটাও অনেক বড় মোটামুটি, যেহেতু আমরা 3 জন গেছিলাম তাই সবাই 2 পিস করে নিলাম। এরপরে বাকি 2 জন দেখলাম অলরেডি সাটানো শুরু করছে, বাট আমি একটু বসে রয়েছিলাম, কারণ অনেক ভাই ব্রাদার আসলো, তাদের সাথে একটু ছবি টবি তুললাম, একটু আড্ডা মাড্ডা দিলাম, দেন হচ্ছে আমার খাওয়ার পালা। আমার সব থেকে ফেভারিট হলো ভাই
ভাই রসুন, তাইতে হোক সেটা রসুনের আচার, রসুন ভাজা, আর ছোলার ভিতরে রসুন থাকলে তো ভাই কথাই নাই। কিন্তু এই জায়গা দেখলাম ভাই মাংসের ভিতরে রসুন, আমার দেখে কি পরিমানে ভাল লাগতেছিল। মামায় 2-3 পিস বেশি রসুন দিল, ভাল লাগলো জিনিসটা দেখার পর। পাশের থেকে জিসান আমার বলতেছিল ভাই এই জায়গায় যে মাংস রান্না হয় এর ভিতরে কোনো ঝাল নাই, এক কথায় কোনো মরিচ দেয় না, যা দেয় সব চুই ঝালেরই ঝাল, এর মাধ্যমেই নাকি রান্না হয়। এটা কতটুকু সত্য বা মিথ্যা আমি জানি না, ওর মুখের থেকে শোনা। যদি আমি ফুড ব্লগারের মতো বলি তাইলে ভাই সত্যি কথা বলতে এইখানের যে খাবারগুলো একেবারে অস্থির ভাই, খুবই ভাল লাগছে। আর এইখানের যে মাংসগুলো ভাই মানে এক কথায় লাজবাব। আর ভাই সবশেষে রসুনের কথা তো ভাই বলবোই না, মানে ভাই পুরা মাখন ভাই, পুরাই অস্থির, পুরাই জোস। প্রথমে আমি 2 পিস মাংস নিয়েছিলাম, ভাবছিলাম যে পিস ছোট ছোট এই কারণে, কিন্তু ভাই এই 2 পিস খাইতে যায় আমার একেবারে নাজেহাল অবস্থা। খাওয়ার সময় টের পাইছি ভাই অনেক বড়, শুধু যে স্বাদ না, সাথে একটা অস্থির সুগন্ধ, অস্থির একটা ফ্লেভার পাচ্ছিলাম। ওই 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 যে অর্ধেক মানুষের, অর্ধেক যারা ভিডিও দেখছে তার ভিতরে অর্ধেক মানুষের জিভে দিয়ে এখন লালা পড়া শুরু হয়েছে, আমি শিওর 100%। যদি ভাই লালা পড়ে তাহলে আর কি ভাই, যান খুলনা যান, নিজের পকেটে টাকা খরচ করেন, খান, ভালো লাগবে। আসলে ভাই জিনিসটা অস্থির, ভালো জিনিসটা অবশ্যই ভালো বলা উচিত, অনেক স্বাদ, অনেক ভালো। আমি আবার ভাই খাই আস্তে আস্তে, বাকি দুজনে দেখলাম খাওয়া দাওয়া শেষ। আর এমনিতেই ভাই ভাই ব্রাদারের সাথে ছবি তুলতেছি, ভালো লাগতেছে, আবার খাওয়া দাওয়া করতেছি মন মতো সারানোর পর। লাস্টে যখন শুনলাম ভাই বিল কত হয়েছে, বিল বলে 1200 টাকা। খালাম 6 পিস মাংস, 6 দুগুনি 1200 হয়ে গেল। বাহ জটিল ব্যাপার। যাক ভাই খাই যে মজা পাইছি এটা হচ্ছে সব থেকে বড় কথা। এখন আবার আমাদের বাড়ি ফিরতে হবে, তার কারণ হচ্ছে কি প্রায় রাত 10টা বাজে গেছে এখন, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে মিনিমাম 12টা বাজবে। তবে এখানে আমার সবার কাছে একটা কোশ্চেন, মাংস দিয়ে ভাত খাওয়ার পর কি খাইতে ভাল লাগে, বিড়ি নাকি কোল্ড ড্রিঙ্ক? আমার বন্ধুর ভাল লাগে বিড়ি। আজকে সারাদিনটা ভাই সব থেকে বেস্ট ছিল, অনেক ভালো ছিল। কিন্তু কথা হচ্ছে কি এই যে জিসান নিয়ে আইছিল কেক কাটার জন্য, সেই কেকটা ওর আবার হাতে নিয়ে বাড়ি যাওয়া লাগবে, কিচ্ছু করার নাই, কেক আর কাটা হলো না। এটা হচ্ছে ভাই গল্লামারি, এই জায়গা নাকি 71 সালে গলমলা কাটে রাখতো ব্রিজের তলে। এই জায়গাতে ব্রিজ আছে, নদীকে ভাসাই দিত, সোজা যাবো ডাইরেক্ট, এই কারণে এলাকার নাম হয়েছে গল্লামারি। এখন বাজে পুরো রাত 12টা 17। আর গাইস কেবলমাত্র আমি বাসায় এসে পৌঁছালাম, আর এখনো পর্যন্ত হাত মুখ ধুই নাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে পেজে ফলো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। এটা সুন্দর ছিল, অনেক ভালো লাগলো, ভাবতেছি এখন থেকে এরকমই কন্টিনিউ করব। খুলনা থেকে কারা কারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভাই কমেন্ট করে জানাবেন, তাহলে ভাই খুব খুশি হব। আরেকটা জিনিস খেয়াল করলাম, আমার গেমিং রুমে তো আলোনু জ্বালানো আসলে আমার নিজের কাছে পছন্দ হচ্ছে না, একটু ডেকোরেশন করা দরকার।